সকালবেলা উঠে আমাকে তো প্রায় দিনই এত থালা বাসন ধুতে হয়, প্রায় দিনই কি মানে প্রতিদিনই। কারণ রাত্রে ধোয়া হয় না, মাঝে মধ্যে ধুয়ে রাখা হয়, আবার অনেক সময় ধোয়া হয় না। তো সকালবেলা উঠে দেখে এতগুলো জমে গিয়েছে, তো এইগুলোই এখন আর কি মেজে নিচ্ছিলাম। আমার শাশুড়ি সকালবেলা রান্না করেছে, তো সেখানকারও হাঁড়ি পাতিল ছিল অনেকগুলা, তো সেগুলো একটা একটা করে মেজে ক্লিন করে নিতেছিলাম। তো সকালবেলা উঠে কিন্তু ঘুম চোখে এসব কাজ করতে একদম ভালো লাগে না, কিন্তু যে পর্যন্ত না করা হবে সে পর্যন্ত কিন্তু মানে আর কি ভালো লাগে না। তো সকালবেলা উঠে আগে কি কালির পাতিলা মানে এমনি ভাত খাওয়ার থালা বাসনগুলো সবগুলো মেজে নিচ্ছিলাম, কারণ দেরি হয়ে গেলে আবার সকালকার খাবারটাও লেট হয়ে যাবে। তো আজকের দিনটাও ছিল কিন্তু বেশ মেঘলা, তো এই কারণে একটু তাড়াতাড়ি করা লাগতেছিল। আর সকালকার থালা বাসনগুলো আমি ছাই আর হুল পাউডার দিয়ে ধুয়ে ক্লিন করি, কারণ এমনি সারাদিনকার থালা বাসনগুলো এমনি ভিম লিকুইড দিয়ে ধোয়া হলেও আমি একবার ছাই আর গুঁড়ো পাউডার দিয়ে ক্লিন করি ভালোভাবে টলে, তা না হলে একদমই আমার কাছে ভালো লাগে না। তো এরপর ভালো করে সবগুলো থালা বাসন মাজা হয়ে গেলে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছিলাম, ক্লিন করে নিচ্ছিলাম। আর থালা বাসন ধুতে আমার তেমন একটা বেশি ভালো লাগে না, কিন্তু কী করার, এরপরও ধোয়া লাগে। তো সকালের কাজের মধ্যে এটা অন্যতম একটা কাজ আমার। সকালে নাস্তা বানানোর ঝামেলা একদমই নেই বললেই চলে, কারণ আমার শাশুড়ি সকালে নাস্তা বানিয়ে রাখে। তো উঠে আমাকে আর কি আশেপাশে কাজগুলো আর কি করে নিতে হয়। তো যাই হোক, কাজ করতে ভালোই লাগে। এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া শেষ। এই তো এতগুলো সব থালা বাসনগুলো ধুইছি। তো কেমন লাগলো এই ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন।